মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরা যদি রাজার এগেইনস্টে বয়ান দেয় তাহলে আমার রাজকে বাঁচানোটা যে আরো কঠিন হয়ে যাবে। রাজ আমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। ঠাকুর দেখো, ঠাকুর ওকে ভালো ভালো বাড়িতে নিয়ে এসো ঠাকুর। আচ্ছা বাদল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মানে আমি বুঝতে পারছি না বয়সটা দিন দিন বাড়ছে না কমছে। তুই তো জানিস তোর মায়ের কি শরীরের অবস্থা। ডাক্তার বলেছে উত্তেজিত না হতে, তুই দাদার কথাগুলো মার সামনে হড়ার হড়ার করে বলে দিবি। এখন যদি তোর মা আমাকে বলে যে আমি থানায় যাবো, আমি কি করবো? বাবা আমি ঠিক বুঝতে পারিনি, তাছাড়া এরকম একটা খবর শোনার পর আমার তো নিজেরই মাথা ঠিক নেই। শোন, তুই থানায় যা, আমি তোমার কাছে আছি। হ্যাঁ, আমি সামনে নিচ্ছি। আর শোন, ওখানে গিয়ে কি কি হচ্ছে কি না হচ্ছে সব আমায় জানাবি। ঠিক আছে? ঠাকুর দেখো, ঠাকুর ঠাকুর দেখো আমার ছেলেটার যেন কিছু না হয়। ঠাকুর ঠাকুর আমাদের বাদলকে কোথায় পাঠালে বলো? কোথায় পাঠালে বাদলকে? হ্যাঁ বলো, কি বললো? হ্যাঁ আমি বলছি না ওই মেয়ে কিছু একটা করেছে। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। শুভা শুভা শান্ত হয়ে শান্ত হয়ে বসো। তুমি শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না। আরে আমরা তো আছি, আমি তো আছি, তোমায় বলছি তো। তুমি আছো তো, এখানে আছো কেন? যাও না, ওকে দিয়ে এসো। বাদল থানায় গেছে, আমরা ব্যাপারটা ঠিক ম্যানেজ করে নেবো। তুমি শান্ত হও, দয়া করে শান্ত হও একটু। কি করে শান্ত হবো? আমার ছেলেটা ওখানে রয়েছে। তুমি বলছিলে না তোমার বৌমার ওপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে। দেখো দেখো কার ওপরে অন্যায় হচ্ছে। রাজবাবা গিয়েছিল ওই সতীশের অফিসে, তারপরে ওই কিছু একটা করেছে যার জন্য রাজবাবাকে ধরে নিয়ে গেছে। আমার কথা তো বিশ্বাস করো না, দেখবে মিলিয়ে নেবে একদিন। ওই মেয়ের জন্য এই সংসারে সর্বনাশ হবে। রাজবাবাকে ফিরিয়ে দাও গো ঠাকুর। দাদা বাদল, বাদল, আরে কি রে তুই? এই বাদল, কোথায় যাচ্ছিস তুই আবার? শোন, এখন কথা বলার সময় নেই, প্রচন্ড ব্যস্ত আছি, পরে কথা বলছি। আরে এই আরে লাভলি, যাকে তুই এত ভালোবাসলি তার সঙ্গে কথা বলার সময় নেই তোর? হ্যাঁ কি রে তুই? না তো কোনো চাকরি করিস, না করিস কোনো ব্যবসা। আরে বেকার ছেলে, তার নাকি এবার সময় নেই। তুই বললেই আমি বিশ্বাস করে নেবো। এদিকে আরে কি করছিস কি? বস এখানে, বস। স্টপ। আর জন্য প্লেট লাও তো। এই না 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 না, দাঁড়া তুই। এই শোন, এদিকে বস। এই তোর কি দরকার তাড়াতাড়ি বল তো। কেন রে? দরকার ছাড়া কথা বলিস না নাকি তুই? বলি এত হনন করে কেন যাচ্ছিলিস রে? কি হয়েছে তোর? তোকে বলে কি হবে? তুই জেনে করবিটা কি? আমায় কোনো সাহায্য করতে পারবি? থানায় যাচ্ছি আমি, থানায়। থানায় যাচ্ছিলিস মানে? হ্যাঁ তুই কি করেছিস আমাকে সত্যি সত্যি বল তো। আবার কেস খেয়েছিস না আমাকে? আরে এই আরে 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 আমি না, আমি না দাদা। হ্যাঁ দাদা মানে কি? তোর দাদা তোর লাইন নিয়েছে নাকি? কি বলছিস তুই? আরে আমি তো কিছু বুঝতে পারছি না রে। না 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 না, শোন, দাদা বৌদির অফিসে গেছিল, সেখানে গিয়ে কি ক্যাচাল করে দেয়, পুলিশ ওকে নিয়ে গিয়ে সোজা থানায়। আরে বৌদিকে নিয়ে না ভালো লাগছে না রে, রোজ অশান্তি, ঘরে বাইরে রোজ লেগেই রয়েছে, আর পোষাচ্ছে না। এই শোন, কথা কথা বৌদির ঘরে দোষ চাপাস কেন রে? হ্যাঁ কিছু হলেই বৌদি করেছে, আর তোর দাদা কি ধর তুলসী পাতা? এই শোন, যা হয়েছে না তাই বললাম। এই দুদিন ধরে বাড়িতে যা চলছে না, তুই নিজে শুনে না নিজেই মাথা ঠিক রাখতে পারবি না। আর দূর থেকে না দেখে না বৌদির কথা বলাটা বন্ধ কর। বৌদিকে তো চিনিসও না। সেই চিনতে গেলে না আলাপের দরকার পড়ে না, বুঝলি? তোর বৌদিকে আমি দেখেছি রাস্তাঘাটে, আর তোর বৌদিকে দেখে মনেই হয়েছে বৌদি না থাকলে না তোরা টিকে থাকতে পারতি না। খবর রাস্তা দেখেই চিনে গেলি? আব্বা সহজ না, হেবি হয়েছে তোর। আমি চললাম এবারে। এই 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 শোন, কি খবর হয়েছে আমাকে জানাবি। দেখো, এই যে তুমি শুধু শুধু বৌমার দোষ খুঁজে বেরোছো, এটা কিন্তু ঠিক নয়। আমরা কিন্তু কেসটা কি হয়েছে কিচ্ছু জানি না। হ্যাঁ কি হয়েছে কি না হয়েছে বাদল যতক্ষণ না বলছে এভাবে কাউকে দোষারোপ করাটা ঠিক হবে না। চোখ বন্ধ করে আছো এখনো? দেখো আবার এখনো চোখ বন্ধ করে আছো? বুঝতে পারছো না এই সংসারের জন্য কে ক্ষতিকর আর কে ক্ষতিকর নয়? বুঝতে পারছো না? একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়ের জন্য আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, ওর গায়ে যদি এতটুকু আঁচড় লাগে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ওই মেয়েকে তো ছেড়ে কথা বলবো
বলবো ঠিক আছে, চুপ করো তুমি। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলেটাকে নিয়ে এসো আচ্ছা, না। বসো। আচ্ছা, আমার আচ্ছা, চোখের আচ্ছা, তুমি মনি, বসো। আর কেন? আমার চোখের আচ্ছা, মনি। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার যাচ্ছি। প্রাণ রাখো, আচ্ছা, আমার আমাকে কথাটা একটু শোনো। ও শুধু কি একা তোমারই চোখের মনি? ও যেমন তোমার ছেলে, আমারও তো ছেলে। আচ্ছা শুভ, তুমি আমাকে একটা কথা বলো, আমি কি কখনো চাইবো যে আমার ছেলের ক্ষতি হোক? তুমি কেন এরকম করছো? একটু শান্ত হও না তুমি। ও তো আমারও ছেলে। দেখো, আমি তোমায় বলছি, এক্ষুনি বাদল ফোন করবে। তুমি দেখো, এক্ষুনি ফোন করবে। বাদল কেন? বাদল কেন? ওই মেয়ে কোথায়? কেন বলো তো রাজ, এভাবে কেন রাগ দেখে নিজের এত বড় বিপদ ডেকে আনলে তুমি? তুমি নিজেও হয়তো বুঝতে পারছো না রাজ, মাথা গরমের জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজ আমি জানি না, আমি সত্যি জানি না আমি কি করব। ডাক্তারবাবু দাঁড়ান না, বলছি সতীশ কেমন আছেন, কি হয়েছে? প্লিজ আপনি একটু থামুন, এটা একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল কন্ডিশন। সরি। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলুন বলুন বলুন। উনি আপনার কে হন? আপনার হাজবেন্ড? না না, উনি আমার হাজবেন্ড নন, উনি আমার অফিসের বস। ডক্টর, আমি একটু মিস্টার সতীশ চ্যাটার্জির বয়ান নিতে চাই। আই এম রিয়েলি সরি স্যার, উনি এখন কথা বলার অবস্থায় নেই। আর আপনি যদি ওনার সঙ্গে এখন কথা বলেন, ওনার শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে। কখন কথা বলা যাবে ডক্টর? 72 ঘন্টা না গেলে তো কিছু বলা যায় না। পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। জ্ঞানটা তো ফিরতে দিন। আদৌ জ্ঞান ফিরবে কিনা কে জানে। এসব কি বলছেন? জ্ঞান ফিরবে না মানে সতীশকে বেঁচে থাকতেই হবে। প্লিজ প্লিজ বাঁচিয়ে তুলে। আপনাকে বললাম না থামতে? এটা হাসপাতাল, এটা কোনো পাড়ার সবজি বাজার নয়। আচ্ছা ডাক্তারবাবু, ওনার জ্ঞান ফিরলে তাহলে আপনি আমাদের ডাকবেন প্লিজ। শিওর। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন, কি জানতে চান? এরা যদি রাজের এগেইনস্টে বয়ান দেয় তাহলে আমার রাজকে বাঁচানোটা যে আরো কঠিন হয়ে যাবে। ঠিক কি হয়েছিল এক্স্যাক্টলি বলুন তো। স্যার, আমাদের কোম্পানিতে একটা বেশ বড় কন্ট্রাক্ট এসেছে, আর সেই কারণে আমাদের সেলিব্রেশন হচ্ছিল, কেক কাটা হয়, আর তখনই উনি আসেন। আর স্যার তো যথেষ্ট ভালো আপ্যায়ন করেছিলেন ওনার হাজবেন্ডকে। উনি কি কারণে যেন হঠাৎ রেগে গেলেন। তারপর তো শ্রী ম্যাডাম ওনাকে নিয়ে ওনার কেবিনে গেলেন। উনি শ্রী ম্যাডামকে যথেষ্ট ধমকাচ্ছিলেন। আমরা কিছু শুনতে পাইনি, পুরো ব্যাপারটাই বাইরে থেকে দেখছিলাম। সতীশবাবুর মনে হলো অফিসের মধ্যে এই ঝামেলা তো ঠিক না, তাই উনি ভিতরে ঢুকে ওনাদের কিছু বলতে গেছিলেন, আর তখনই উনি সতীশবাবুর উপর হামলে পড়েন। আমরা তো ছুটে গিয়েছিলাম। আর আমি এই থানায় ফোন করেছিলাম, বাকিটা তো আপনি জানেন। আর আপনি যখন আসেন তখন সতীশবাবুর মাথায় খুব চোট হয়, আর ডাক্তারবাবু বলছিল যে এই কারণে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর ওই শ্রী ম্যাডামকে উনি মেরেছেন, দেখুন না, দেখুন ওই কপালে কাটা দাগ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।